আজকের আলোচ্য বিষয়, আজকের আপনাদের শিরোনাম হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দা এবং বান্দীদের কাছে সাহায্য প্রার্থনা করে। এই সম্পর্কে আজকের পটভূমি আমি স্বল্প সময় এই আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে বিস্তারিত একটি আলোচনা উপস্থাপন করব, যা ইমানদার নারী এবং পুরুষের জন্য খুবই কল্যাণকর হবে। কিন্তু যাদের ভিতরে ঈমান নাই তাদের বরং ক্ষতি করবে, তাদের উপকারে আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ায় ৫৭ নম্বর আয়াতে বলেছেন, যে নসিহত করো, ওয়াজ করো, বক্তব্য দাও, মুমিন ব্যক্তি যারা তাদের উপকারে আসবে, আর যারা মুমিন নয় তাদের ক্ষতি বৃদ্ধি করতে থাকবে। সুতরাং মুমিন ব্যক্তি তাদের জন্য উপকারে আসবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি ফরজ সম্পর্কে বলবো, যা সচরাচর মানুষের জন্য অত্যন্ত কঠিন এবং কষ্টদায়ক এবং মানুষের জন্য খুবই এটা ভারী বা বোঝা বলে মনে হয়। কিন্তু এই ফরজটি মানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, দয়া, রহমত এবং পুরস্কার রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্ধারিত কর্তব্য কাজটি যে মানবে, আল্লাহ তাআলা তাকে বলেছেন, সেই হচ্ছে আমার আহাল, সে হচ্ছে আমার প্রিয়, সে হচ্ছে আমার বন্ধু। কোরআনে কারীম সূরাত সাদ ৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে অসংখ্য মানুষ আছে, অসংখ্য জাতি আছে, তাদের এক একটা নামের উপাধিও আছে। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই জাতিটার নাম ধরে ডাক দিয়েছেন, তাদের নাম হলো মুমিন, বিশ্বাসী, যারা আল্লাহর পরে আস্থা বিশ্বাস এনেছে, পরকাল বিশ্বাস করেছে, আল্লাহর শাস্তি এবং পুরস্কারকে যারা বিশ্বাস করেছে, এদেরকে বলা হয় ইমানদার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, হে ইমানদার ব্যক্তিগণ, আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও, আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাজা বিরাজ, বাদশার বাদশা, সম্রাটের সম্রাট, আহকামুল হাকিমিন। তার ক্ষমতার সমতুল্য এই পৃথিবীতে আর কেউ নাই। যাবতীয় ক্ষমতার একমাত্র এখতিয়ারি আল্লাহ তাআলার করায়ত্ত, আল্লাহর অধীনে, আর কারোর কাছে কোনো ক্ষমতা নাই। সেই আল্লাহ তাআলা মুমিনদের কাছে সাহায্য করছে। মস্ত বড় ব্যাপার যে আল্লাহ সাহায্য চায় বান্দার কাছে, তাও তার সৃষ্টি, সকলের কাছে নয়, যারা ইমানদার তাদের কাছে। কুনু আনসারাল্লাহ, তোমরা আমাকে সাহায্য করো।
আল্লাহর পয়গম্বর মারিয়ামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বিনা পাপে মারিয়ামের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। 4টে শিশু পৃথিবীতে কথা বলেছেন মায়ের গর্ভ থেকে হওয়ার পরে। সুতরাং তার মধ্যে একটা ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়েছিলেন। বনী ইসরাঈল যারা নবী ছিলেন, তিনি বললেন কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়্যিন। বনী ইসরাঈলের সম্প্রদায়ের মধ্যে একটা জাতির নাম ছিল, কওমের নাম ছিল হাওয়ারি। সুতরাং ঈসা আলাইহিস সালাম হাওয়ারিদেরকে বললেন লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলা আল্লাহ, ও হাওয়ারিরা তোমরা কি আমাকে সাহায্য করবে আল্লাহর পথে? তোমরা আল্লাহর দ্বীনের জন্য কি সাহায্যকারী হবে? এই কথা বললেন হযরত ঈসা আলাইহিস সালাম। কওম ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছিলেন যুগে যুগে। আর আমাদের নবীকে পাঠিয়েছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, তামাম পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নাসারা সকলের জন্য নবী বলে পাঠিয়েছেন। সংবাদ বাহক হিসাবে প্রেরণ করেছেন, সুসংবাদদাতা ভীতি প্রদানকারীর হয়ে রাসূল রূপে রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। আর অন্যান্য জাতির কাছে কওম ভিত্তিক। ঈসা আলাইহিস সালামকে পাঠাইছিলেন হাওয়ারিদের কাছে। তিনি বললেন ঈমানদারগণেরা তোমরা আমাকে সাহায্য করো, আল্লাহর পথে আমাকে সাহায্যকারী হও। হাওয়ারিদের মধ্যে একটি দল মান আনসারি ইলাল্লাহ ক্বালা হাওয়ারিয়িনা মান আনসারি নাহনু আনসারুল্লাহ। তাদের মধ্যে একটি দল বলল হ্যাঁ আমরা তোমার সাহায্যকারী হয়ে গেলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটা দল ঈমান আনলো, ঈসা আলাইহিস সালামের প্রতি তারা ঈমান আনলো, আল্লাহর উপরে তারা ঈমান আনলো, আল্লাহর দ্বীনের সাহায্য করা। সুতরাং আমানাত তাইফাতুন মিন বানি ইসরাঈল, এই বনী ইসরাঈলের সম্প্রদায়ের মধ্যে থেকে একটি দল আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াত কবুল করলেন, ঈমান গ্রহণ করলেন। আমানাত তাইফাতুন মিন বানি ইসরাঈল ওয়া কাফারাত তাইফা, আরেকটি দল তারা ঈমান গ্রহণ করলো না। তারা কি করলো? যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে শত্রুতা করল, বিদ্বেষ, হিংসা, প্রতিহিংসা, নির্যাতন, নিষ্কাশন তারা চালাতে লাগে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেন আমানাত তাইফাতুন মিন বানি